ব্রাজিলের সাথে স্কটল্যান্ডের খেলা আজ রাত বাংলাদেশ টাইম 4টার সময়। আর এই ম্যাচ দিনে হাড্ডাহাড্ডি হবে এটা সবাই জানে, কারণ স্কটল্যান্ড যে গত 2টা ম্যাচ খেলে আইছে হায়াতি রঙে দিচ্ছে, আবার মরক্কো রঙে 1 গোল খাইছে, তাও আবার 2 মিনিটে খেলা গোল খাইছে। প্রচুর টাফ দিছে মরক্কোরে, প্রচুরভাবে হিরাইছে। প্রথম 2 মিনিটে গোলটা না হইতো এমন আছে 1-0 গোল ড্র হইতো। তো স্কটল্যান্ড খুব ভালো একটা টিম, তারা খুবই ভালোভাবে খেলতেছে। ওয়ার্ল্ড কাপে যে 2টা ম্যাচ দেখলাম, 2টা ম্যাচে খুবই অসাধারণ পারফরমেন্স করতেছে। আর ব্রাজিলের সম্ভবত এই ম্যাচে নেইমারে দেখতে পারবো, ব্রাজিলের কিং নেইমারকে সম্ভবত এই ম্যাচ আমরা দেখতে পারবো। আশা তো আছে এটাই, কারণ নেইমার একজন বড় প্লেয়ার, তার খেলা দেখাটা মানে আমাদের ভাগ্যের ব্যাপার। যে মেসি রোনালদো নেইমারে তার খেলা দেখাটা আমাদের ভাগ্যের ব্যাপার, কিন্তু এই ম্যাচে সম্ভবত আমরা নেইমারকে দেখতে পারবো। আর রাফিনা মনে হয় সম্ভবত ইনজুড আছে, এই ম্যাচে একাদশে থাকবে না। আর ভিনিসিয়াস জুনিয়র তো ওয়ার্ল্ড কাপ 2টা ম্যাচে খেলছে, ফুল আগুন আগুন। আর বিশেষ করিয়া মাতুস কুনা, স্ট্রাইকার মাতুস কুনা, আল্লাহ এদের জন্য আঁকড়াইতে পারে স্কটল্যান্ডে, তাহলে 2-3টা গোল হেতেই বইরে দেবো। যদি স্কটল্যান্ডে মাতুস কুনা না আঁকড়াইতে পারে তাহলে গোল 2-3টা খাইব তাড়াতাড়ি। আর ভিনিসিয়াস জুনিয়র তো আছেই তার সাথে। এখন এই ম্যাচে ব্রাজিল যতটাই সহজ পাবো ততটাও সহজ হবে না, ম্যাচটা কিন্তু কঠিন হবে, মারাত্মক লেভেলে কঠিন হবে। তুমি ম্যাচ দেখলে বুঝতে পারবে যে স্কটল্যান্ডের ম্যাচ যারা যারা দেখছে তারা বুঝতে পারবে যে হায়াতির সাথে ম্যাচে তারা 3 গোলে 1 গোলে দিচ্ছে হায়াতির সাথে। আবার তোমার এই মরক্কোর সাথে 1 গোল হারছে, তাও আবার 1 গোলে যেন হারছে, মানে মরক্কোর দিলে খান্দাই লিছে। মরক্কো কড়া অ্যাটাক দিছে স্কটল্যান্ডে, যে পরিমাণে অ্যাটাক দিছে, অ্যাটাকের উপরে অ্যাটাক দিছে স্কটল্যান্ডে, কিন্তু গোল করতে পারছে না। অনেকটি 12 হিরে আইছে মরক্কোর, তবু গোল করতে পারছে না স্কটল্যান্ডে। তো সেই কারণে বলতেছি যে ব্রাজিলের সাথে ম্যাচ আছে স্কটল্যান্ডের, সেই ম্যাচ কঠিন হবে, মারাত্মক লেভেলের খেলা। দেখলে বুঝতে পারবে যে স্কটল্যান্ড কোন লেভেলে খেলে আর ব্রাজিল কোন লেভেল। ব্রাজিল 2 ম্যাচের মধ্যে 1 ম্যাচ জিতছে, 1 ম্যাচ ড্র করছে, আবার স্কটল্যান্ড 1 ম্যাচ হারছে, 1 ম্যাচ জিতছে। তো দেখা যাক যে ম্যাচ শেষে খেয়ে জিতে আর কে হারে। কিন্তু বিশেষ কইরা নেইমারের যেন মাঠও দেখি, দিন শেষে একটা কথা যে নেইমারের জন্য মাঠও দেখি, কারণ নেইমারের খেলা দেখা মানে আগুন, নেইমারের খেলা মানে আগুন। এখন দেখা যাক নেইমারে খেলে কি না খেলে না, কিন্তু রাফিনা তো খেলবে না। এই ম্যাচও একটা ইনজুরি হয়ে গেছে, গত ম্যাচে দেখছো না 38 মিনিট খেলা ওটাই নিয়ে নিচ্ছে। সেই কারণেই এখন ভাবতেছি যদি নেইমার খেলে তাহলে তো খেলাটা অন্য লেভেলে যাবে, আর নেইমার না খেললে খেলা দেখার আর ইন্টারেস্ট থাকে না। নেইমার থাকলে আলাদা লেভেলে বেলকা বালকা দেখা যায়। এখন একটাই আশা যে নেইমার যেন খেলে, দিন শেষে একটাই কথা।